ইউজুয়াল সেফ আছো। আফটার এজেস আমি এরকম ভাবে ব্লগটাকে স্টার্ট করলাম। আমি জানি না আমি কতদিন পর ব্লগ করছি। আমি তো কালকে রাত্রেবেলা ভাবছিলাম যে আজকে ব্লগ করবো, কিন্তু আমি ব্লগের স্টার্টিং এ ইন্ট্রোটা কি দিই সেটাই আমার মনে থাকবে নাকি আমি সেটাই ভুলে গেছিলাম। এনিওয়েজ গাইস, তো আজকে আমার মানে কালকেও ছিল আমাদের বুম্বার শ্বশুর বাড়িতে উৎসব হচ্ছে, তো কালকেও আমরা গিয়েছিলাম। এরকম অনেক ইভেন্টস টুকটাক আমার লাইফে এখন হয়, যেগুলো হয়তো আমি তোমাদের সাথে শেয়ারও করি না, করতে পারি না, ব্লগ করে ওঠা হয় না। তো আজকে ভেবেছি যে আজকে অনেক ভাবছিলাম যে আজকে একটু ব্লগ করি। হ্যাঁ, আজকে ব্লগ করবো। আজকে ওদের বাড়িতে মহা উৎসব আছে। আমি জানি না ঠিক টাইমে গিয়ে পৌঁছাতে পারবো নাকি, কারণ কি যেটা মেইন আজকে সেটা দেখতে পারবো নাকি আমি জানি না, কারণ কি বাচ্চা নিয়ে একদম অন টাইম পৌঁছানোটা না একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো চলো গাইস, আজকে ব্লগটাকে কন্টিনিউ করছি, দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। এই যে গুনগুন, সে হাই। কিছু বলো। কি বলছি? যা ইচ্ছা। আমার না খুব ললিপপ খেতে ইচ্ছা করে, তাই না আমার মা তো খেতে দেয় না, বুঝলে? আমি তো কালে স্কুলে পড়ি, আমার না এখন ভালো পটি হচ্ছে, এই জন্য আমি লজেন্স খাচ্ছি। তুই পাকা ডেপো। এই যেখানে পিচকুড়ো ঘোরাঘুরি করছে, দুজনকেই দেখিয়ে দিলাম। গাইস, আমার ফেভারিট থিং হ্যাভিং আ কাপ অফ টি। ডেইলি আমার 2 থেকে 3 কাপ চা লাগবেই। সেই 2 থেকে 3 কাপ চা আমি সকালবেলা ঘুম থেকে চোখ খুলে একবার খাই, ইন মিডল একবার খাই, তারপরে ওই সন্ধ্যেবেলাটা খাই। তো টি ইজ মাই লাভ, টি আমার লাগবেই। টি ছাড়া আমি থাকতে পারবো না। এখন যখন গুনগুনের যখন স্কুল, মাঝে যখন আমি যাই, হয়তো 2 ঘন্টা ওয়েট করি, ওকে নিয়ে আসি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা ফাড্ডা মারি, তখন ওখানে চায়ের দোকানে বসে, কাকুর দোকানে বসে হয়তো 2-3 কাপ, ওখানে ছোট কাপ তো হয়েই যায়। তো আমার টি লাভার, যারা আমার ব্লগ দেখো তারা হয়তো আগে থেকে দেখো, তারা জানো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এতদিন পরে আমাকে দেখে তোমাদের কেমন লাগছে, তোমরা কি চাও আমি মাঝে ব্লগ করি। অ্যাকচুয়ালি কি বলো তো, অনেক রিজনসে আই ডোন্ট নো হাউ ইউটিউব ওয়ার্কস, বাট ইউটিউবে অনেক অ্যালগরিদম বা বলো বা অনেক রকমের জিনিসে বলো, আমি খুব পিছিয়ে গেছি, আমার খুব মন ভেঙে গেছে। ইউটিউব ভিডিও তো রেকমেন্ড করেই না, ফার্স্ট অফ অল মানে রেকমেন্ড করা বন্ধ করে দিয়েছে। তারপরে যারা অ্যাকচুয়াল ভালো ব্লগস বানায়, যারা ডেইলি লাইফটাকে ডেইলি লাইফের মতন করে দেখায়, অত লাক্সারি অত ফ্যান্টাসি না দেখিয়ে, তাদের ডেইলি ব্লগিংয়ে হয়তো কোনো দাম নেই। লোকে দেখে, ওরকমই ব্লগ দেখে, কিন্তু এক্সপেন্সিভ মেকআপ, এক্সপেন্সিভ জুয়েলারিজ, গোল্ড, ডায়মন্ড, এত কিছু যারা দেখাচ্ছে, আমি কখনোই একটা পাবলিক প্ল্যাটফর্মে আমার সোনার কি আছে, আমার ডায়মন্ডের কি আছে আমি দেখাতে পছন্দ করি না। হয়তো আমি কোনোদিনই দেখাবো না। কেন আমি আমার একটা পাবলিক প্ল্যাটফর্মে কেন আমার প্রাইভেট জিনিস আমি দেখাবো ওপেনলি বলে, মানে ওপেনলি আমি ইয়ে করবো? তো এগুলো যারা করে তাদেরই ব্লগস লোকে দেখে, আবার তাদেরকেই কমেন্ট সেকশনে এসে যাতা বলতে থাকে, মানে এই সে আই ডোন্ট নো, আমি বুঝি না এটা। এনিওয়েজ, যাই হোক, মাঝে এরকম ব্লগ করতে ভালো লাগে। আজকে অনেকদিন পর ব্লগ কন্টিনিউ করলাম। আর তোমরা আমার ব্লগ মানে যারা হয়তো প্রথমবার যদি কেউ দেখে থাকো, তাহলে আমার পুরোনো ভিডিওস দেখে এসো। আমি একদম সিম্পল একটা লাইফস্টাইল দেখাই। সিম্পল কি, যেটা আমরা নিত্য নতুন দিন মানে যেটা আমরা ডেলি বেসিসে করে থাকি, আমি সেটাই দেখাই। আমি কোনো এক্সট্রা কিচ্ছু দেখাই না। একটা সিম্পল ডেইলি ব্লগ যেমন হয়, আমার ব্লগ সেরকমই হয়। বাট স্টিল এনিওয়েজ, সবই কপাল। আধা রেডি হয়ে গেছি, এবার একটু জুয়েলারি পরার আছে। তো যাই হোক গাইস, আধা রেডি আমি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, গুনগুনও রেডি হয়ে গেছে। এবার আমার পতিদেব রেডি হবে, তারপরে আমরা বেরাবো। গাইস, এই শাড়িটা আজকে আমি পরেছি, এটা নতুনই একটা শাড়ি। ব্লাউজটা আমি আগেও পরেছিলাম। এই দেখো, আরেকজন ব্লগ করছে, ওই তো বেস্ট ব্লগার। দেখি আমাদেরকে ফেরো। জামাটা পরেছি, ওকে। আমি এই দেখো মা, আমি কি করছে, কি দেবো বলতো ওকে? হ্যাঁ গুনগুন, দেখি। মাথার উপরে লাগানো থাকে, হ্যাঁ ওরকমও পাওয়া যায়। হেয়ার ব্যান্ডের মতো এরকম থাকবে, ওরকম হাতে ধরতে হবে না।
বিশ্বাস করে কলকাতা এখানে থেকে পুরো নিরামিষ। এই যে দিদি বাড়িতে বাড়িতে যায়নি, জয়ের প্রসাদ খেলো বাবা, তোমার দাদা রাতে গরম গরম বেগুন ভেজে দিলাম। ব্রেসলেটটা বলে দেখো বৌদি দিচ্ছে না আমাকে। কি হচ্ছে গুনগুন? তোমাকে সবাই ডিস্টার্ব করছে? সবাইকে ডিস্টার্ব করছে। কোথায় এসছো তুমি? গাইস আমরা বোম্বাদের বাড়িতে চলে তো এসেছি, কিন্তু মেইন যেটা ছিল সেটা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে এবার শেয়ার করতে পারলাম। ব্যাড লাক। এবার বন্ধু বান্ধবরা আসুক, তাদের জন্য ওয়েট করছি। সবাই দেখো গাইস, গুনগুনের কিছুক্ষণ আগের পার্টটা আর এখনের পার্টটা। কেন দেখো, এখনো তাকাবেই না, এক জায়গায় স্টিল বিকজ অফ ইউ। আমার তো আমি বলতাম ঠাকুর জানে এরকম না, আমার মেয়ের পুরো মারছে। গুনগুন, এই গুনগুন, আমার পরীক্ষা কি এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সবাই এখন ডিসিশন নিতে পারছে না যে কোথায় যাবে না যাবে। এই যে আমাদের গ্রুপে যেদিকে যাই বাদিকে যাব না। হ্যাঁ, শ্বেতা বলে দিয়েছে বাদিক যাবো না, বাদিক হবে না। এই যে ম্যাডামের বাড়িতে আমরা এসেছিলাম। তুই আমার নমস্কার করছিস কেন? গাইস তো বৃষ্টি পড়ছে শীতকালে, আজকে হঠাৎ করে ভালোই বৃষ্টি পড়ছে। শীতকালে একবার এরকম বৃষ্টিটা পড়ে তারপরে কিন্তু ঠান্ডাটা পড়ে, তো আজকেই পড়তে হলো বৃষ্টিটা। আজকে না পড়ে অন্য কোনো দিন পড়লে ভালো হতো। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে হলো কোথাও একটুখানি যাবো চা পাকে, তারপরে বাড়ি চলে যাবো। বাড়িতেও আজকে আমাদের অমাবস্যা পুজো আছে। তো চলো গাইস, ব্লগটাকে কন্টিনিউ করছি, দেখতে থাকবো। এবার ফাইনালি গাইস আমরা বেরোবো। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর আজকে আমার ব্লগ করতেও খুব ভালো লাগছে। গাইস অনেকদিন পর আজকে ব্লগও করছি, আর অনেকদিন পর আজকে অনেকটা দূরে কোথাও চা খেতে এসেছি। এটা বারাসাত মধ্যমগ্রামে কি চায়ের মৌচাক বলে কোনো একটা ধাবা, সেখানে এসেছি। আমি এখানে আগে কোনোদিনও আসিনি, তো সবই ঠিক আছে। বাট আজকে বৃষ্টিটা একটু দিনটাকে মাটি করে দিল। এই চা চলে এসেছি গাইস, চা খাবে চলে যাবো এবার। গড়িয়াহাট থেকে নিয়েছিলাম অনেকদিন, না না গড়িয়াহাট। এখন আমাদের যোগ্য হচ্ছে। গাইস আমাদের মোটামুটি অমাবস্যা পুজো হয়ে গেছে। এখন যেহেতু আজকের এই আউটফিটটাতে একটাও ভালো ফটো কি একটা ফটোও তোলা হয়নি। তুলিদের ঘরে এসেছিলাম কয়েকটা ফটো ক্লিক করার জন্য। হ্যাঁ হয়েছে, অ্যাট লাস্ট কয়েকটা ফটো পেয়েছি। আজকের ওয়েদারটা এত প্যাচ প্যাচে বৃষ্টি, মানে কি বলবো,
একটু সুন্দর করে সেজে গুজে যদি ফটোই না তোলা হয় তাহলে আর কি লাভ বলো। তাও ফটোটা তুলে নিয়েছি, এখনো কিন্তু ডে এন্ড হয়নি, হয়তো আরো কিছু তোমরা এই ব্লগে দেখতে পারবে। আরো কয়েকটা মানুষের আসার কথা আছে, দেখা যাক তারা আসে কি আসে না। তো এটাই, এখনো ব্লগ এন্ড করছি না, পরে এন্ড করে দেবো। গাইজ এখানে আমি একটু একটা কেক বানানোর সরঞ্জাম রেডি করলাম। জানি না আমি যখন থেকে তৈরি করছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, অ্যাকচুয়ালি ব্লগের আদত চলে গেছে। তো যাই হোক একটু ভয় ভয় করছি, এটা ফর সামওয়ান ভেরি স্পেশাল, ফর আ ভেরি স্পেশাল পারপাস। আমি পরে না তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। আজকে জানি না এটা কতটা হবে, হলে তো ডেফিনেটলি শেয়ার করবো, না হলেও শেয়ার করবো, দেখা যায়। গাইস কেকটা বানিয়েছিলাম কোয়েল আর অভিষেকের জন্য, কারণ কি ওদের ছিল 1 ডিসেম্বরে 5th ইয়ার অ্যানিভার্সারি। আর আমার কেকটা খারাপ না, বেশ ভালোই হয়েছিল। সবাই মজা করে কেক কাটলাম, আর সেই রাতটা আমরা অনেক এনজয় করলাম। গাইস তো কালকের দিনটা সত্যি খুব ভালো কেটেছে। প্রথমে আমরা তিতলিদের বাড়িতে খুব মজা করেছি, তারপরে আমরা অনেকটা লং ড্রাইভ করে চা খেতে গেছি, তারপরে তো তোমরা দেখলেই আমি একটা ছোট্ট চেষ্টা করলাম কোয়েলার অভিষেকের জন্য একটা ছোট কেক বানানোর, বিকজ ওদের একটা মানে 12টার পর অ্যানিভার্সারি ছিল, মানে আজকে 1 ডিসেম্বরে। তো সেটাও খুব ভালো সাকসেস হয়েছে, আমরা ফ্রেন্ডসরা মিলে খুব মজা করেছি কালকে আমাদের বাড়িতে। তো মিলিয়ে মিশিয়ে বেশ ভালো একটা দিন কাটলো কালকে, যতটুকুনি পেরেছি ব্লগ করেছি, কারণ কি বন্ধুদের সাথে থাকলে আর সেভাবে ব্লগ করা হয় না। তো ব্লগের হ্যাবিটটা তো চলে গেছে, তার জন্য হয়তো জানি না তোমাদের ব্লগটা কেমন লাগলো, কতটা কি কভার করতে পারলাম, কিন্তু কালকে জমজমাট একটা দিন ছিল। তো ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো আজকের এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই একটা নতুন একটা ব্লগের সাথে। বাই বাই।